আব্দুল্লাহ হিল আমান আজমি, তাকে আপনারা সবাই চেনেন, বিশেষ করে তার বাপের জন্য আরও ভালোভাবে চেনেন। যদি বলা হয় যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধী গোলাম আজম পুত্র আব্দুল্লাহ হিল আমান আজমি, তাহলে খুব ভালোভাবে চেনেন। তার পরিচিতি আছে, আর একটা সুন্দর পরিচিতি আছে গামছা বাবা নামে। কারণ তিনি একটা সুন্দর চকচকে গামছা এনে বলছিলেন যে 12 বছর ধরে নাকি সেই গামছা দিয়ে তিনি চোখের পানি মোছেন, অথচ গামছা একদম নতুন ছিল। আর আরও কিছু বিতর্কিত বক্তব্য আছে, অপচেষ্টা আছে যে আমাদের মুক্তিযুদ্ধের আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা পরিবর্তন। আমি বিশেষতভাবে তখন থেকেই তাকে চিনি, যখন তিনি নিজেকে গামছা বাবা হিসেবে পরিচয় দিলেন এবং বললেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, জাতীয় পতাকা পরিবর্তন করতে হবে, তখন থেকে আমি চিনি। তার আগে চিনতাম না, হয়তোবা নাম শুনছি এর আগে, কিন্তু ওই 5ই আগস্টের পরে গামছা নিয়ে আবির্ভাব হওয়ার আগ পর্যন্ত আমি তাকে চিনি না, এটা বাস্তব কথা। আমি আপনাদেরকে একটা কন্টেন্ট দিছিলাম যে এই যে আমাদের মঞ্জুরুল আলম পান্না ভাই এবং এই আব্দুল্লাহ হিল আজমি সাহেব, তারা দুজন যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন। প্রকৃতপক্ষে আজমি সাহেবদের তো আদর্শ হলো আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করা, এটা স্পষ্ট, নতুন করে বলার কিছু নাই। পাকিস্তানের পত্রিকা দা ক্যাসলার তাকে নিয়ে অনেক একবারে সম্ভাবনাময় একটা কলাম প্রকাশ করছে, সেটা নিয়ে তার কোনো কথা নেই। কিন্তু ভারতের যে পত্রিকা, সেই আনন্দবাজার পত্রিকার বরাত দিয়ে পান্না ভাই যে একটা কন্টেন্ট করছে, সেই কন্টেন্টের উপর ব্যাপক খেপছে, সে বিষয়ে আপনাদেরকে জানাইছে। কিন্তু এইবার এই গামছা বাবা যে কাজটা করছে, যুগান্তর পত্রিকায় তিনি একটা বিবৃতি দিচ্ছেন, তিনি পত্রিকায় এই বিষয়টা দিচ্ছেন এবং সেখানে তিনি সরাসরি, এর আগে আমরা তো দেখছি তার ফেসবুকের মাধ্যমে শুধু পান্না সাহেব না, মঞ্জুর আলম পান্না না, নবনীতা চৌধুরী, সাজ্জাদ কাদির, আতিক রহমান পূর্ণিয়া, তার বিরুদ্ধে তার বিরুদ্ধে বলতে কি, ধরেন তাকে নিয়ে কোনো একটা সংবাদ প্রচার হচ্ছে, সেটা যদি আপনি বিশ্লেষণ করেন বা আপনি উপস্থাপন করেন, তাহলে আপনাকেই ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট এরকম বলে। যেমনটি মঞ্জুর আলম পান্না ভাইকে বলছে যে তিনি স্পষ্টত ভারতের এজেন্ট। আমি তার বিবৃতিটির কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাই। সাবেক সেনা কর্মকর্তা বলেন, ভারতের আনন্দবাজার পত্রিকা এবং বাংলাদেশের ভারতের এজেন্ট মঞ্জুর আলম পান্নার এসব বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আমার বিরুদ্ধে যা কিছু বলা হয়েছে তা শতভাগ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। কোথাও কোনো সূত্র বা ঘটনার সামান্যতম প্রমাণ ছাড়াই এ ধরনের বক্তব্য একদিকে সেনাবাহিনীর মাঝে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং অন্যদিকে আমার ব্যাপারে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে দেশের পরিস্থিতি ঘোলাটে করার এক ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া এটা আর কিছুই না। তিনি তার পক্ষে সাফাই গাবেন, তার পক্ষে বলবেন, এটা স্বাভাবিক। কিন্তু এখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসলো। তিনি কিন্তু এখানে বললেন যে বাংলাদেশে ভারতের এজেন্ট মঞ্জুরুল আলম পান্না, এটা কিন্তু তাকে প্রমাণ করতে হবে। এটা কিন্তু তাকে প্রমাণ করতে হবে যে মঞ্জুরুল আলম পান্না ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট। এটা তো এমনি মন গড়া বললে হবে না। তিনি যে এখানে বললেন যে পরিস্থিতি ঘোলাটে করার ঘৃণ্য ষড়যন্ত্র, তাহলে কি এই গামছা বাবার এটা ঘৃণ্য ষড়যন্ত্র না? প্রমাণ আছে কি যে মঞ্জুর আলম পান্না ভারতের এজেন্ট? এই প্রমাণটা কিন্তু দিতে হবে তাকে। তারপরে তিনি বলছেন যে আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় ভারত ও তার দালালদের বলতে চাই যে আমি কোনো দল গঠন করিনি এবং দল করার পরিকল্পনা তো দূরের কথা, দল করার কথা চিন্তাও করিনি। তার বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীকে কার্যত নিষ্ক্রিয় করে তিনি একটি ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠনের চেষ্টা করছেন। এছাড়া আনসার আল ইসলামের জঙ্গিদের নিয়ে ভারতে হামলা চালানোর জন্য আত্মঘাতী বাহিনী তৈরি করা হচ্ছে, এসব পাগলের প্রলাপ। তাহলে এই পাগলের প্রলাপ কে রাখাইতেছেন? ভারতের আনন্দবাজার পত্রিকা, তাকে ধরেন যে কেন আপনারা এটা এই পত্রিকা প্রকাশ করলেন। তা বাদে আপনি কী করতেছেন? মঞ্জুর আলম পান্নাকে বলতেছেন ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট। আরও কিছু কথা তিনি বলছেন। তিনি আরও বলেন, এই মিথ্যাবাদীকে আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ দিচ্ছি, অর্থাৎ মঞ্জুর আলম পান্না ভাইকে বলতেছে যে আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ দিচ্ছি তার বক্তব্যের সপক্ষে প্রমাণ হাজির করতে। তা করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এই কুলাঙ্গারের বক্তব্য শোনার পূর্বে আনসার আল ইসলাম নামটি আমি শুনিনি। আগে শেষ করি। এরপর এবং এখন পর্যন্ত এ ধরনের কোনো সংগঠন আদৌ আছে কি না, এ ব্যাপারে আমার কোনো সামান্যতম ধারণা নেই। বলতেছে যে মঞ্জুর আলম পান্না সাহেব যে একটা কন্টেন্ট করছে ভারতের আনন্দবাজার পত্রিকার বরাতে রেফারেন্স দিয়ে, সেই কন্টেন্ট দেখার আগে এই গামছা বাবা নাকি তিনি এর আগে কোনো দিন শোনেনি নাই যে আনসার আল ইসলাম নামে একটা সংগঠন আছে। এটা কেউ বিশ্বাস করবে? আরও কিছু কথা বলছেন
আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আমাকে যারা পাকিস্তানপন্থী বলে অপপ্রচার করে তারা ভারতের পোষ্য দালাল দোসর এজেন্ট। তাকে যারা পাকিস্তানিপন্থী বলে তারা হলো ভারতের দালাল এজেন্ট দোসর পোষ্য। তারপরে তিনি বলছেন যে আমি খাঁটি বাংলাদেশি, আমার প্রতিটি শিরা উপশিরা অণু পরমাণু লোমকূপ রক্তবিন্দু খাঁটি দেশপ্রেমিক বাংলাদেশি। এই গামছা বাবা আজমি সাহেব বলতেছে যে তিনি নাকি খাঁটি বাংলাদেশি, খাঁটি দেশপ্রেমিক, আর শিরা উপশিরা পরমাণু লোমকূপ রক্তবিন্দু সব কিছুই খাঁটি দেশপ্রেমিক। এখন এইখানে আমার একটা প্রশ্ন আছে যে আপনি যদি খাঁটি দেশপ্রেমিক হয়ে থাকেন, আপনার যদি প্রতিটি শিরা উপশিরা অণু পরমাণু লোমকূপ রক্তবিন্দু খাঁটি দেশপ্রেমিক বাংলাদেশি হয়ে থাকে, তাহলে কেন আপনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বললেন? কেন আপনি আমাদের জাতীয় পতাকা পরিবর্তনের কথা বললেন? এই জাতীয় পতাকা 30 লক্ষ শহীদের বিনিময়, এই জাতীয় পতাকা 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, এই জাতীয় পতাকা দীর্ঘ 23 বছর লড়াই সংগ্রামের পরে মহান মুক্তিযুদ্ধের বিনিময়। আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, বাংলাদেশ প্রেমী হয়ে থাকেন, কেন এগুলো পরিবর্তনের কথা বললেন? এই প্রশ্নের উত্তর তো আপনাকে দিতে হবে। 1 নম্বরে আপনাকে উত্তর দিতে হবে যে আপনাকে নিয়ে পাকিস্তানের একটা পত্রিকা দ্য ক্যাসলার স্পষ্টভাবে বলছে যে আপনি পাকিস্তানপন্থী, পাকিস্তান প্রেমী, আপনি বাংলাদেশে বসবাস করেন কিন্তু আপনার অন্তরে হচ্ছে পাকিস্তান প্রেম। আপনি নিজের সাধ্যমতো চেষ্টা করতেছেন এই বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান বানানোর জন্য, এই দাবি করতেছে পাকিস্তানের পত্রিকা দ্য ক্যাসলার। এইটার উত্তর কি? এবং আপনি এই যে দ্য ক্যাসলার পত্রিকার রেফারেন্সটা যারা বক্তব্য দিতেছেন কথা বলতেছেন তাদেরকে বলতেছেন ভারতের দ্বারা, ভারতের এজেন্ট, ভারতের দোসর, এইটা আপনাকে প্রমাণ করতে হবে। বিশেষ করে মঞ্জুরুল আলম পান্না, তাকে আপনি বলছেন যে ভারতের দালাল, ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি দেখেন তিনি বলতেছে, শেষের অংশটুকু আমি আগে পড়ি। শেষে তিনি বলছেন যে আমি ভারতের আনন্দবাজার পত্রিকা কর্তৃপক্ষ ও মঞ্জুরুল আলম পান্নাকে এই ধরনের নির্লজ্জ মিথ্যাচারের জন্য শর্তহীন ক্ষমা চাইবার জন্য অনুরোধ জানাই। অন্যথায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছে আজমি। এটা খুব ভালো কথা। তিনি যদি তার মনে যদি সৎ হয়ে থাকেন যে ভারতে তিনি কোনো আত্মঘাতী হামলার প্ল্যান সাজাইতেছেন না, আনন্দবাজার পত্রিকা এটা মিথ্যা সংবাদ প্রচার করছে, মনের মধ্যে যদি এই সৎ সাহস থাকে তাহলে আপনি এটা বলতে পারেন, যার জন্য ভারতের আনন্দবাজার পত্রিকা এবং এই মঞ্জুরুল আলম পান্নাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মিথ্যাচারের জন্য। এখন মঞ্জুরুল আলম পান্না ভাই ভারতের পত্রিকার রেফারেন্স ধরে কিন্তু এই কথাটা, এই কন্টেন্টটা বানাইছেন। এখন যদি আনন্দবাজার পত্রিকা ক্ষমা প্রকাশ করে যে আমরা ক্ষমা চাচ্ছি, আমরা ভুল তথ্য প্রকাশ করছিলাম, তাহলে কিন্তু মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের ক্ষমা চাওয়ার বিষয়টা আসে, তার আগে কিন্তু আসে না। কারণ ওই আনন্দবাজার পত্রিকার রেফারেন্স টেনেই মঞ্জুরুল আলম পান্না কিন্তু কন্টেন্টটা বানাইছে। আর আপনাকে এটা প্রমাণ করতে হবে যে মঞ্জুরুল আলম পান্না রয়ের এজেন্ট কিনা, কারণ আমরা তার বক্তব্য শুনি। যদি মঞ্জুরুল আলম পান্না রয়ের এজেন্ট হয় তার বক্তব্য তো আমরা শুনবো না, কোনো বিদেশি আত্মগোপন থাকা রয়ের এজেন্টের বক্তব্য আমরা শুনবো না, এটা আপনাকে প্রমাণ করতে হবে। এবং আপনি বলছেন যে আপনি খাঁটি বাংলাদেশপন্থী, তাইলে আপনি বাংলাদেশের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে কেন চাইলেন? আর পাকিস্তানের পত্রিকা দ্য ক্যাসলার আপনাকে পাকিস্তান প্রেমী কেন বললো? এটার জন্য পাকিস্তানের যে পত্রিকা তাকে ক্ষমা চাইতে হবে নিঃশর্তভাবে, এই কথা আপনি বললেন না। এই উত্তরগুলো আপনাকে দিতে হবে। তাছাড়া আমরা দেশের জনগণ তো এটা মেনে নিতে পারতেছি না, আপনার কথা সত্য হিসাবে তো আমরা মেনে নিতে পারতেছি না যে মঞ্জুরুল আলম পান্না একজন ভারতের রয়ের এজেন্ট। কোনোভাবেই আমরা মেনে নিতে পারতেছি না। কীভাবে মেনে নেব? কারণ আপনার কথার মধ্যেই তো দেখতেছি অনেক ফারাক। আপনি দুইটাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী, একটু দূরে হয় তারপরে পার্শ্ববর্তী রাষ্ট্র, কিন্তু পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা যে তিক্ত সম্পর্ক এটা সবাই জানে। সেই পাকিস্তানের পত্রিকা বলতেছে যে আপনি বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য মনে প্রাণে কাজ করতেছেন, সেইটা নিয়ে আপনার কোনো কথা নেই। ভারতের পত্রিকা নিয়ে বলতেছেন খুব সুন্দর কথা, কিন্তু আমার দেশের একজন মানুষ যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, স্বাধীনতার পক্ষে কথা বলে, বাংলাদেশের ভালোর জন্য কথা বলে, তাকে আপনি বলতেছেন যে ভারতের রয়ের এজেন্ট। এইটা অবশ্যই আবদুল্লাহিল আজমি সাহেবকে প্রমাণ করতে হবে যে মঞ্জুরুল আলম পান্না রয়ের এজেন্ট, অন্যথায় তাকেই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এই কথাগুলো কিন্তু মঞ্জুরুল আলম পান্না ভাই বলতেছে যে আমি কেন, আজমি সাহেবকেই নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।